এক নীরব রাত। মক্কার আকাশে চাঁদের আলো ছড়িয়ে আছে, আর সে আলোয় এক ছোট্ট শিশুকে দেখা যায়। সে নিঃশব্দে হাঁটছে মরুভূমির পথে, তার চোখে অশ্রু, ঠোঁটে কোনো কথা নেই। সে থেমে যায় এক কবরের পাশে। মাটির নিচে ঘুমিয়ে আছেন তার বাবা, আর উপরে দাঁড়িয়ে কাঁদছেন সেই শিশু যে একদিন পুরো পৃথিবীর অন্ধকার দূর করবে। সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেন তিনি কাঁদলেন তার বাবার কবরের সামনে? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে তার শৈশবের প্রতিটি কষ্টে। একবার আমিনা রাদিয়াল্লাহু আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বলে উঠলেন, ও আমার সন্তান, তোমার বাবার নাম ছিল আব্দুল্লাহ। তুমি জানো তিনি কেমন মানুষ ছিলেন? তোমার জন্মের আগেই তিনি চলে গেছেন আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 6 বছর বয়সে, মায়ের কোলেই তার পৃথিবী, মায়ের মুখেই তার হাসি। কিন্তু ভাগ্য তার জন্য লিখেছিল এক কঠিন পথ। একদিন আমিনা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, মুহাম্মদ, আজ আমরা তোমার বাবার কবর দেখতে যাব। তিনি মদিনার পথে আবওয়া নামের এক স্থানে সমাধিত আছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বলে উঠলেন, আম্মা, আমি কি আমার বাবাকে একবারও দেখেছিলাম? তখন আমিনা রাদিয়াল্লাহু আনহা চোখে পানি নিয়ে বলে উঠলেন, না আমার বাবা, তুমি তাকে কেবল অনুভব করেছ আমার হৃদয়ের ভেতর থেকে। মা ও ছেলে চলছে মরুভূমির পথে, চারদিকে নীরবতা, কেবল উটের পায়ের শব্দ। একটা সময় দূর থেকে দেখা যায় সেই কবর যেখানে শুয়ে আছেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমিনা রাদিয়াল্লাহু আনহা কবরের সামনে এসে নরম স্বরে বলে উঠলেন, এই হলো তোমার বাবার বিশ্রামের স্থান, হে প্রিয় সন্তান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে যায় মাটিতে, চোখে জল। তিনি বলে উঠলেন, আম্মা, তিনি কি আমাকে ভালোবাসতেন? তখন আমিনা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, তোমার জন্মের আগেই তিনি তোমার জন্য দোয়া করতেন। তিনি বলেছিলেন, আমার সন্তান যেন আল্লাহর প্রিয় হয়। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন ছোট্ট মুহাম্মদ, তারপর মাটিতে হাত রাখলেন। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আম্মা, আমি কি তাকে জান্নাতে পাব? তখন আমিনা রাদিয়াল্লাহু আনহা কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর নরম সুরে বলে উঠলেন, যদি তুমি আল্লাহর প্রিয় হও তবে নিশ্চয়ই তুমি তাকে জান্নাতে পাবে আমার সন্তান। সেই রাতে আমিনা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে পড়লেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেছিলেন। তার ছোট্ট হাত দিয়ে বালু স্পর্শ করলেন, যেন বাবার স্পর্শ খুঁজছেন। তারপর ধীরে ধীরে কণ্ঠে ফিস ফিস করে বলে উঠলেন, হে আল্লাহ, আমার বাবা যেন তোমার রহমত পান, আর আমিও যেন একদিন তোমার প্রিয় বান্দা হতে পারি। পরদিন সকালে ফেরার আগে আমিনা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট ছেলেকে কোলে নিয়ে বললেন, এই পৃথিবীতে হয়তো তোমার বাবা নেই, কিন্তু মনে রেখো তোমার সঙ্গে আছেন আল্লাহ। তারই ছায়ায় তোমার শক্তি হবে আমার সন্তান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে জল, কিন্তু একটা মুস্কি হাসি দিয়ে বলে উঠলেন, আম্মা, আমি আল্লাহর উপরই ভরসা রাখব। কিন্তু এই যাত্রায় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক পরীক্ষা। ফেরার পথে হঠাৎ আমিনা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। আমিনা রাদিয়াল্লাহু আনহার শ্বাসকষ্ট হতে লাগলো। তিনি বলে উঠলেন, হে আল্লাহ, আমার সন্তানকে তোমার হেফাজতে রাখো। সেই আবহাওয়ার মাটিতেই আমিনা রাদিয়াল্লাহু আনহার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন। মরুভূমির নিস্তব্ধতা, কেবল শিশুর কান্না প্রতিধ্বনিত হচ্ছিল। একটি শিশু যার মাথার উপর থেকে মায়ের ছায়াও সরে গেল, যে এখন সম্পূর্ণ একা। তবুও এই শিশু একদিন সমগ্র মানব জাতির করুণার প্রতীক হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে জল নিয়ে বলে উঠলেন, হে আল্লাহ, আমি একা নই, তুমি আছো আমার সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হারালেন তার মায়ের মমতা, কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনও চলছিল। কে নেবেন এই এতিম শিশুর দায়িত্ব? মরুভূমির বুকে এক শিশু দাঁড়িয়ে আছে, চারপাশে কেউ নেই, কেবল কবরের পাশে দাঁড়িয়ে আছে তার মায়ের চাদর। সে শিশু আর কেউ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তার বয়স মাত্র 6 বছর। তিনি একা, সম্পূর্ণ একা। উম্মে আইমান বলে উঠল, হে আল্লাহ, এই শিশু এখন কাদের আশ্রমে যাবে? এই এতিমের অভিভাবক কে হবে এখন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম কণ্ঠে বলে উঠলেন, আম্মা আইমান, আমার মা এখন আল্লাহর কাছে, তাই না? তখন উম্মে আইমান বলে উঠল, হ্যাঁ আমার প্রিয় সন্তান, কিন্তু তুমি ভয় পেও না, আল্লাহ তোমার সঙ্গে আছেন। উম্মে আইমান ছিলেন আমিনা রাদিয়াল্লাহু আনহার দাসী। তিনি নিজেকে তখন এই শিশুটির জন্য মা হিসেবে অনুভব করলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফিরে চললেন মক্কার পথে। মক্কার দরজায় পৌঁছে তিনি দৌড়ে গেলেন আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব তখন বাবার কাবার পাশে বসেছিলেন। উম্মে আইমান চোখে পানি নিয়ে বলে উঠল, হে আব্দুল মুত্তালিব, আমিনা চলে গেছে, আর এই শিশু এখন একা। তখন আব্দুল মুত্তালিব কাঁদছে। তিনি ভারী কণ্ঠে বলে উঠলেন, আমিনা, আল্লাহ আমার ছেলেকে আগিয়ে নিয়ে গিয়েছিলেন, এবার আমার পুত্রবধূকেও নিলেন, কিন্তু এই শিশুটি, এ আমার হৃদয়ের আলো, আমি একে কখনো একা হতে দেব না। বৃদ্ধ দাদা শিশুটিকে কোলে তুলে নিলেন। চোখ ভরে দেখলেন সেই চেহারা, যেখানে যেন আলো ছড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব চোখ ভেজা কণ্ঠে বলে উঠল, তোমার মুখটা তোমার বাবার মতোই সোনা, কিন্তু তোমার চোখে যে আলো দেখি তা এই দুনিয়ার আলো নয়, তুমি আল্লাহর পাঠানো রহমত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম হাসি দিয়ে বলে উঠলেন, দাদু, আম্মা বলতেন আল্লাহ সব সময় আমার সঙ্গে আছেন, তুমি কি আল্লাহকে ভালোবাসো? তখন আব্দুল মুত্তালিব একটা হাসি দিয়ে বলে উঠলেন, হ্যাঁ সন্তান, আমি তাকেই ভালোবাসি, আর আজ থেকে তোমাকেও তেমনি ভালোবাসবো, যেমন তিনি প্রাণকে ভালোবাসেন। আব্দুল মুত্তালিব প্রতিদিন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে কাবার সামনে বসতেন। তিনি শিশুটিকে কাবার ছায়ায় বসিয়ে দোয়া করতেন। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, এই শিশুটিকে তোমার হেফাজতে রাখো, আমি দেখি এর চোখে এক অদ্ভুত শান্তি, এজন্য তোমার প্রেরিত বার্তা বহন করে একদিন। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে তার দাদুকে বলে উঠলেন, দাদু, এই ঘরটা কাবাকে কে বানিয়েছে? তখন আব্দুল মুত্তালিব বলে উঠল, এই ঘর বানিয়েছিল তোমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। আর তুমি জানো, একদিন এই ঘরে সত্যিকারের মানুষকে জানাবে তুমি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বলে উঠল, আমি? তখন আব্দুল মুত্তালিব বলে উঠল, হ্যাঁ আমার সন্তান, তুমি একদিন এই পৃথিবীতে সত্য দয়ার বার্তা ছড়াবে। মক্কার কুরাইশরা তখনও মূর্তি পূজায় লিপ্ত ছিল, কিন্তু আব্দুল মুত্তালিব ছিল এক অনন্য মানুষ। তিনি কখনো মূর্তির কাছে যাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন দেখতেন তার দাদার সেজদা ও দোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলে উঠলেন, দাদু, সবাই কেন এই পাথরের সামনে সেজদা দেয়? তখন আব্দুল মুত্তালিব বলে উঠল, কারণ তারা ভুলে গেছে কে আসল স্রষ্টা। একদিন তুমি তাদের শেখাবে কেবল এক আল্লাহরই উপাসনাই যোগ্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আমি আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করব না দাদু। তখন আব্দুল মুত্তালিব বলে উঠল, এই কথাটাই একদিন পুরো পৃথিবী বলবে আমার সন্তান। একদিন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে তার দাদার সঙ্গে যাচ্ছিলেন। রাস্তার পাশে এক শিশু কাঁদছে, তার হাতে রুটি নেই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে গিয়ে শিশুটির পাশে বসে, তুমি কেন কাঁদছ? তখন শিশুটি উত্তর দিল, আমি ক্ষুধার্ত, 3 দিন কিছু খাইনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খাবার এগিয়ে দিলেন, এই নাও, আমি অর্ধেক খাবো আর অর্ধেক তুমি খাও।
আমার মা বলতেন, অন্যকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা। এই দৃশ্য আব্দুল মুত্তালিব দূর থেকে দেখছেন। তখন তার চোখে পানি চলে এলো, আর তিনি বলে উঠলেন, আল্লাহ, আমার নাতি তো সত্যিই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্যই জন্মেছে। সব পেরিয়ে যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 8 বছর বয়সী। একদিন আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে পড়লেন। বৃদ্ধ দাদা বিছানায় শুয়ে শিশুকে কাছে ডাকলেন। আব্দুল মুত্তালিব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, প্রিয় সন্তান আমার সময় এসেছে, কিন্তু ভয় পেও না। তোমাকে আমি তোমার চাচা আবু তালিবের কাছে রেখে যাচ্ছি। সে তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে জল। তিনি বলে উঠলেন, দাদু, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তখন আব্দুল মুত্তালিব বলে উঠল, না আমার প্রিয় সন্তান, আমি শুধু আল্লাহর কাছে যাচ্ছি। তুমি তারই পথে থেকো। একদিন তুমি বুঝবে তোমাকে কেন এত পরীক্ষা দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। মক্কার আকাশে যেন এক আলো নিভে যায়। সে আলোর অংশ রয়ে যায় এক ছোট্ট শিশুর হৃদয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ দাদার কবরের পাশে বসে আছেন এবং তিনি বলে উঠলেন, দাদু, আমি প্রতিদিন তোমার শেখানো মতোই আল্লাহকে ডাকব। তুমি বলেছিলে আমি একদিন সত্য বলবো। আমি প্রতিজ্ঞা করছি আমি সেই সত্যের পথেই চলব। দাদার ছায়াও চলে গেল, কিন্তু শিশুটির হৃদয়ে জন্ম নিল ধীরতা, ধৈর্য ও বিশ্বাস। এবার তার আশ্রয় হলো চাচা আবু তালিবের ঘরে, যেখানে শুরু হবে দায়িত্ব, পরিশ্রম আর এক নতুন অধ্যায়।